মুর্শিদাবাদ জেলার এমজে ব্লকের অন্তর্গত প্রসাদপুর অঞ্চলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। রবিবার তালপুকুর থেকে চন্দ্রহাট পর্যন্ত একটি পদযাত্রা আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিতর্কিত জমির উপর তাদের দীর্ঘদিনের অধিকার থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আজকের এই যে পদযাত্রা দীর্ঘক্ষণ ধরে সেই আইসবাগ টিকটিকি পাড়া থেকে হাঁটা শুরু হয়েছে। সকলকে লাল সালাম, অভিনন্দন। আজকের এই সভায় আরো কয়েকজনকে বক্তৃতা রাখতে দিতে পারলে ভালো হতো, যেহেতু বস্তি সংগঠন, ক্ষেতমজুর সংগঠন। আগামীতে আমরা আবার দিব। আমরা মূল বক্তা আমার জেলা সম্পাদক অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি শুধু আপনাদের কাছে 4টে কথা বলতে চাইছি। আমরা গোরস্থানের পাশে সভা করছি। আমার নাম রিয়াসুল হক, আমি একজন মুসলিম। আমি 4টে কথা মাথায় রেখে রাজনীতিটা করি। সব সময় 4টে কথাকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি সব সময় জপি। এই 4টে কথা, প্রথম কথা হচ্ছে আমি মানুষ। তালপুকুরে লোক কতকালে মেসেছিলাম। তালপুকুরে বলছে প্রধানকে যেদিন পাবো তালপুকুরের মাটিতে সেই দিনের ক্ষতিপূরণ গ্রাম পঞ্চায়েত, সেখানে 12টা জায়গাতে একই সঙ্গে এইরকম পদযাত্রা সংগঠিত হচ্ছে। হেঁটে হেঁটে মিছিল করে আমাদের কর্মীরা আমাদের সংগঠন খেলার জন্য ইট কাঠ নিয়ে গেছে, বালি ফেলেছে, পাথর ফেলেছে এবং বিডিওর নির্দেশে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বন্ডা নিয়ে গিয়ে কলা গাছ কেটেছে, বড় বড় কাঁদি কলা কেটে ফেলেছে। তিনি সম্মানিত লোক ছিলেন। সরকারি আইনে তাদের জমি খাস হয়েছে। অনেক জমি 200-400 নাকি কি প্রজেক্ট বানাবে পঞ্চায়েত থেকে, কি পার্ক বানাবে পঞ্চায়েত থেকে। সাহেব এমন একটা কথা বলেছে, ওই জমিতে অলরেডি 3টে কাজ করা হয়েছে, কমপ্লিট হয়ে গেছে 3টে কাজ। না, ওনাকে যে যারা বুলিয়েছেন উনি তো নিজে আসেননি। যারা বুলিয়েছেন তারা ঠিক কথা বলেননি। একটা আবর্জনা ফেলার জন্য একটা ডাস্টবিন করেছেন, সেটা গায়ের জোরে। 23 সালের পঞ্চায়েত নির্বাচন মানে 56 নির্বাচন। লাঠি দেখিয়ে মাস্তানেরা জিতেছে। তারা 23 সালে লাঠি দেখিয়ে করেছে। একটা ঘর আপনারা দেখতে পাবেন, একটা ঘর। অ্যাকচুয়ালি যে সরকারি প্রকল্প যে কোনো কাজ হলে পারে আগে টেন্ডার হয়। টেন্ডার হওয়ার আগে তো কাগজপাতি সব কিছু খতিয়ে দেখা হয়। তাহলে সেই হিসাবে কি হিসাবে ঘরটা হলো সেটা তো আপনি এই কথাটা পঞ্চায়েত তৎকালীন যে ভিডিও ছিলেন 23 সালে, তিনি এই কথাটা উত্তর দিতে পারতেন। আর বর্তমান পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিরোধী কাহার কথা শুনে ইনারা শুনে না বলি তো আজকে ভিডিও দেখছেন না, কোথাকার ভিডিও সে প্রাণ হাতে করে বেড়েছে। ভিডিওদের মতো লোক তারা লেজ তুলে দেখছে না তো ঘটনাটা কি। এই যে আপনারা বলছেন 1 খতিয়ানের জমি, আমরা বলছি মানবিক আগে যে 1 খতিয়ান হোক আর 5 খতিয়ান হোক, একটা বড় বড় কলার গাছ, কলা ঝুলছে, ফসলের জমি মাস্তান দিয়ে কাটতে পারে, ভিডিও সেটাকে সার্টিফাইড করে। যেখানে হাইকোর্টে মামলা চলছে, সরকার কোনো সম্পত্তি যদি নেয়, কোনো কাজ করে, তাহলে আগে নোটিশ করে, সে জমির মালিককে নোটিশ করে এই জমি ছেড়ে দাও। যে হাইকোর্টে যেখানে মামলা চলছে, সে হাইকোর্টের মামলা হাইকোর্ট জানলোই না, গায়ের জোরে মাস্তান নিয়ে চলে গেল প্রধান। আগে প্রথম ফারে যে কাজগুলো করা হয়েছিল, কাঁচড়া ফেলার যে ঘর হয়েছিল, অলরেডি জয়েন্ট ভিডিও এসেছিল এবং পুলিশও এসেছিল, 2 গাড়ি পুলিশও এসেছিল। গায়ের জোরেই করেছিল 2 গাড়ি। মূলত আপনাদের জমির লিজ গন্ডগোল, কলা গাছ কাটা হয়েছে আপনাদের জমির। বিডিও সাহেব নিজে বলেছেন ওই জমি 1 নম্বর খতিয়ানের জমি। সেই হিসাবে কি বলছেন আপনারা? এটা যদি 1 নম্বর খতিয়ানভুক্ত হয়ে থাকে, আমাকে যখন প্রজেক্টের কাজ শুরু হয় তখন আমি
বিডিও সাহেবের কাছে গিয়েছি, বেলারতে গিয়েছি, এমনকি যখন জমি মাপযোগ হয় তখন আমাকে ওই এলাকাতেই ঢুকতে দেয়নি, এমনকি পুলিশ দিয়ে ব্র্যাকেট করেছে, দিয়ে ওরা মাপযোগ করে কাজ করেছে, আমাদেরকে একটা কথাও জানায়নি। আমরা যে যাবত 30 বছর আজ ওখানে আবাদ করছি, আমাদের কি কোনো কথা জানানো সরকারি কোনো প্রয়োজন নেই? না, সরকার যেটা ভাববে সেটাই করবে। আমরা যে কাজ ওখানে 30 বছর আছি, আমাদের দলিল আছে, আমাদের রেকর্ড হয়নি, সেই জন্য আমরা আবেদন করেছি, আমরা পাট্টার জন্য অ্যাপ্লাই করেছি, পাট্টার অ্যাপ্লাইয়ের ইও আছে আমার কাছে, আমার পাট্টার জন্য অ্যাপ্লাই হয়ে তার রেজুলেশন হয়ে গেছে, সমস্ত ইনকোয়ারি হয়ে গেছে, ভিডিও ইনকোয়ারি, এই বেলারো ইনকোয়ারি হয়েছে, আরআই ইনকোয়ারি হয়েছে, তাও আমি পাট্টা পাইনি। এটা কি মাটির মানুষ সরকার? আমাকে কি এই মাটির মানুষ সরকার এই মানে চাষিদেরকে এই মাটিতেই মানে ই করে দিবে? এটা কি সরকারের নীতি? আমি যখন বেলারুতে যাচ্ছি, বেলারু থেকে বলছে ভিডিওতে যান, ভিডিও থেকে আসছি, ভিডিও যাচ্ছি, ভিডিও বলছে আপনি বেলারুর কাছে যান, বেলারু ঘুরিয়ে বলছে আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, কোর্টে যান। এ কি আমরা কি সাধারণ মানুষ কোনো কি সরকারের কোনো মানে সাহায্য পাবো না? আমাদের সরকার কি একবারে আমাদেরকে মানে নিম্ন শ্রেণীর মানুষ বলে আমাদের কোনো জ্ঞানই করে না? এটাই কি আমাদের মাটির মানুষের মানে পরিণতি? আমাদের যে মাটির মানুষ সরকার বলছে আমরা মাটির মানুষ, মাটির মানুষ কি এটাই পরিচয় সরকারের? যে চাষি গরিব দুঃখী মানুষদেরকে রাস্তায় ফেলে পিষে দাও, আর মানে যারা জোরদার জমিদার তাদেরকে সফল করে মানে তাদের আরও বেড়ে যাক, দোতলা হোক তিনতলা হোক, এটাই চাই। এই আমাদের সরকার, এই আমাদের দেশের উন্নতি, এই আমাদের দেশের মানে কালচার। এই যে তৃণমূল সরকার যে কালচার শুরু করেছে, এটা কি আমাদের দেশের কালচার, না এটা আমাদের সংবিধানের কালচার? আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি আজিজুল শেখ, বাড়ি? তালপুকুর।